উন্নয়ন বাজেটে বড় ৫ খাতেই বরাদ্দ রাখা হয়েছে ৭০%, আর আসন্ন বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, মূল্যস্ফীতির চাপ কমাতে ঘাটতি সীমিত করার পাশাপাশি বাজেট বাস্তবায়নের দক্ষতা বাড়াতে হবে। বাজেট নিয়ে রেজা খানের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ কিস্তি। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। বরাবরের মতো এবারও বড় ৫ খাত পরিবহন, যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, শিক্ষা, গৃহায়ন, কমিউনিটি এবং স্বাস্থ্যে ৭০% বরাদ্দ দেওয়া হয়েছে। মোট বরাদ্দের ২৫.৬৪% বা ৫৮,৯৭৩ কোটি টাকা বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪.০৮% বা ৩২,৯৯২ কোটি টাকা বিদ্যুৎ ও জ্বালানিতে। ১২.৪২% বা ২৮,৫৫৭ কোটি টাকা পাচ্ছে শিক্ষা। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাত পেয়েছে ৯.৯% বা ২২,৭৭৬ কোটি টাকা, আর স্বাস্থ্যের বরাদ্দ ৭.৮৯% বা ১৮,১৪৮ কোটি টাকা। বাজেটে বরাদ্দকৃত অর্থের পর্যাপ্ত ব্যয় সম্ভব হয় না, তাই বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। আমার প্রয়োজন তো আছে, তো কাজেই কিন্তু আমার অর্থটা আমি যেই বরাদ্দ করেছি ওটা খরচ করতে পারছি না। বরাদ্দ কমিয়ে না, আর বরাদ্দ বেড়াই দিলেই যে আপনার সব সমস্যার সমাধান হবে তাও কিন্তু না। আসন্ন বাজেটে ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণ, বিশেষ করে ব্যাংক ও সঞ্চয়পত্রে চাপ কমাতে ঘাটতির এই সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি বিদেশি এবং বাকিটা দেশীয় উৎস থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। যদিও মূল্যস্ফীতির চাপ কমাতে বাজেটে ঘাটতি সীমিত করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতিকে যদি চাপটা কমাতে চান তাহলে কিন্তু বাজেট ঘাটতিটাকে সীমিত করতে হবে, কারণ বাজেট ঘাটতি যতই বেশি হয় মূল্যস্ফীতির উপর চাপ ততই বাড়ে। বাজেট বাস্তবায়নের বাধা চিহ্নিত করে তা দূর করা জরুরি বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। ইমপ্লিমেন্টেশন বটলনেকসগুলো কোথায় সেটা চিহ্নিত করে ওইটাকে আপনি সমাধান করবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বেড়াই দিলেই যে আপনার সব সমস্যার সমাধান হবে তাও